রাধারানীর মতো বাদিনীর ঘর আমরা কেউ করেছি কি? কি গো মা, আমরা কত কথা বলি যে আমি যা কষ্টে আছি আমার মতো কষ্টে জগতে কেউ নেই দিদি। পাশের বাড়িতে গিয়ে দিদির কাছে গল্প করি, আমার স্বামী এমন, আমার শাশুড়ি এমন, আমার মতো কষ্টে কেউ নেই। কিন্তু বাবা, কষ্ট না পেলে আপনার কি ভজনটা গাঢ় হবে? হ্যাঁ, ভজন গাঢ় হবে? ভালোবাসার মধ্যে যদি বাধা না থাকে আপনার প্রেমটা তো গাঢ় হবে না মা। হ্যাঁ ও মা, রাধারানী বাদিনীর ঘরে বসবাস করতেন আমরা সবাই জানি। কিন্তু মা, বাদি যদি না থাকতো, একদিন বড়াই বুড়ি জটিলাকে বলেছিলেন, হ্যাঁ রে জটিলে, বলি তোর লজ্জা করে না? কেন? আরে 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বৌমা, তাও আবার লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, গুণবতী রূপবতী রাজকন্যা, আর তুই এমন শাশুড়ি হয়েছিস, দিন রাত বৌমাকে কষ্ট দিস, বলি তোর লজ্জা করে না জটিলা? বড়াই বলছেন। তখন জটিলা বলে, বড়াই গো, বড়াই গো, সবাই জানে আমরা খারাপ, সবাই জানে আমি খুব খারাপ একজন শাশুড়ি মা, আমি বৌমাকে কাঁদাই, যন্ত্রণা দেই, কষ্ট দেই, কিন্তু কেন যে দেই তা তো কেউ জানে না। কেন কষ্ট দেই সবাই যা বলে তুমিও তো তাই বলছো। ও বড়াই, কেন কষ্ট দেই জানো? শোনো, জানো বড়াই, দেখতে পাচ্ছ না আমি কি করবো এবার, কোন দিকে যাই? সামনে যাব না পিছনে যাব, না ডায়ে যাব না বাঁয়ে যাব? এই আমারও অবস্থা সেই রকম হয়েছে। এই দেখুন, ওনারা বলে সামনে, আপনারা বলেন পিছন, আমি এই করি, এগোই আর পেছন, এগোই আর পেছন। এই তো আমার নামার টাইম হয়ে গেল, আর কতক্ষণ আপনাদের চরণ পাবো? নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, কি জ্বালা, হরি বল। সাউন্ড দাদা, হরি বল। আমার সৌভাগ্য আমাকে এতটা মান দেবার জন্য। জয় রাধে। মা, কি যেন বলছিলাম? এত কষ্ট দিস কেন বৌমাকে, এত কষ্ট দিস কেন? জটিলা বলল, কেন দেই জানো? শোনো, আমি যে শুনেছি ভক্তি যার, গোবিন্দ নাকি তার, গোবিন্দ নাকি তার, কিন্তু আমাদের হৃদয়ে তো ভক্তি না, ভক্তি না। ওগো বড়াই মা, আমি শুনেছি জগতে ভক্তি যার, গোবিন্দ নাকি তার, কিন্তু গোবিন্দ আমাদের হৃদয়ে তো ভক্তি দেয়নি বড়াই, আমাদের হৃদয়ে দিয়েছে জটিলতা, কুটিলতা। এই হৃদয় দিয়ে তো কোনোদিন ভগবত কৃপা পাবো না। আর ভক্তি দিয়েছে কাকে? আমাদের ঘরের বৌমা রাধারানীকে। তাই শোনো বড়াই, যত আমরা রাধারানীকে জ্বালা দেব, যন্ত্রণা দেব, কষ্ট দেব, আমাদের রাধারানী ততই কৃষ্ণ 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 বলে কাঁদবে। আর রাধারানীর মতো ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে, আমার গোবিন্দ কি না এসে থাকতে পারবে গো? আর যখন রাধারানী ডাকে গোবিন্দ আসবে, তখন আমরা কি করব জানো? কি করবে? আমরা ঘরে বসে যুগল দেখিতে পাবো, ঘরে বসে দেখিতে পাবো, ঘরে বসে যুগল দেখিতে পাবো, আমরা ঘরে বসে যুগল দেখিতে পাবো। আমাদের নারী জনম ধন্য হবে, ঘরে বসে যুগল দেখিতে পাবো, আমাদের নারী জনম
এই যে ভগবানের লীলা বাবা সম্পূর্ণ জগৎকে শিক্ষা দেবার জন্য। কিরকম শিক্ষা দেখবেন, যখন স্কুলে বা কোথাও নাটক বা যাত্রা হয়, আমাদের স্কুলে একবার নাটক হয়েছিল, আমাকে মাস্টার মশাই, নাটকের নাম ছিল ঘরের লক্ষ্মী বড় বউ, তো আমাকে বড় বউর অভিনয় দিয়েছে। আর আমারই বান্ধবী, সে আমার মেয়ে হয়েছে, একই ক্লাসে পড়ি, একই বয়স, অথচ অভিনয় সে আমার মেয়ে সেজেছে, আমি তার মা সেজেছি। কিন্তু অভিনয় মঞ্চে তো অভিনয় করে অডিয়েন্সকে আনন্দ দিতে হবে, তাই ওখানে যেমন গ্রিন রুমে সম্পর্ক আলাদা হয়, আবার স্টেজে সম্পর্ক আলাদা হয়, হয় কি না? তদনুরূপ ভগবান যত লীলা করেছেন জগৎকে শিক্ষা দেবার জন্য, কেউ জটিলা সেজেছে, কেউ কুটিলা সেজেছে, কেউ রাধা সেজেছে, কেউ আয়ান সেজেছে, আবার কিন্তু গ্রিন রুমে তাদের সুসম্পর্ক, নিতাই গৌর হরি হরি বল, সেখানে ভক্ত ভগবানের মধুর মিলন। তাই বাবা, ভগবানের লীলা বোঝা বড় দায়, কত সাধুসঙ্গ করলে তবে বিন্দুমাত্র একটু জানা যায়। তা আজকে সেই রাধারানী তুলসীকে বললেন, তুলসী আমার গোবিন্দকে একবার দেখে আয়। এই নে, আমি আমার গোবিন্দের জন্য বেনি সুতোর মালা গেঁথেছি, এই মালাটা নিয়ে যাবি, আমার বধুর গলায় পরাবি, আর বধুর গলায় পরিয়ে মালাটা প্রসাদী করে আবার আমার জন্য নিয়ে আসবি। কারণ তুলসী, গোবিন্দের স্পর্শ তো আমি পাবো না, আর পাবো কিনা জানিও না, তাই তার অঙ্গ পরশিত মালাটা যদি পাই, তবু যদি একটু মনের জ্বালা মেটানো যায়। তাই তুই কি করবি, নিয়ে আসবি, এই মালাটা নিয়ে যাবি, প্রসাদী করে নিয়ে আসবি। আর এই নে তাম্বুল, তাম্বুল মানে পান, এই পানটা তুই নিয়ে যা, আমার বধূকে তাম্বুল সেবা দিয়ে আসবি। তবে তুলসী, যেতে যখন হবে সকালে সকালে যা, অসময়ে গেলে আর সেবায় লাগতে পারবি না, কারণ সব কাজে সময়ে যেতে হয়, যেতে হয়। কি গো মা, সময়ে না গেলে, অসময়ে গেলে হবে? সময়ে যেতে হবে। তেমনি গোবিন্দ দর্শনেও সময়ে যেতে হবে, অসময়ে গেলে হবে না। তাই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর গান, সরস হইয়া সময় বুঝিয়া মিলিবি নাগর গান। ওই চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। ওই না চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান, রাখিবি আপন মান। সখিরে মান যেন বিকায়ে দিস না, মান যেন বিকায় দিস না, আমার মান যেন বিকায়ে দিস না। মান যেন বিকায় দিস না। সখিরে মান গেলে মান থাকে না, মান যেন বিকায়ে দিস না। সখিরে মান গেলে মানে থাকে না, মান যেন বিকায় দিস না। চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান। চতুর নিকটে কহবি কপটে, রাখিবি আপন মান। মান বিকাবি না,
আর তাড়াহুড়ো করে কিছু বলতে যাবি না, শুনবি, কথা বিকাবি না, কথা নিবি। দেখ তুলসী, গোবিন্দের জন্য আমার যেমন কষ্ট হয়, আমার জন্য তার কতটা কষ্ট হয়, তুই যদি গিয়ে নিজের কথা সব বলে দিস তাহলে আর সেটা বোঝা যাবে না। তাই তুই কথা নিবি কিন্তু কথা বিকাবি না, যা সাবধানে যা। তখন তুলসী কি করেছে মা গো, রাধারানীর চরণে প্রণাম করে বলে, রাধে তুই আমায় কৃপা কর যেন কৃষ্ণ সেবা করতে পারি। তাই রাধারানীর চরণে প্রণাম করে আজ আমার তুলসী সেই রাধারানীর গাঁথা মালা নিয়ে তুলসী চলেছেন গোবিন্দ দর্শনে, গোবিন্দের খোঁজে। কেমন করে যাচ্ছে মা, কেমন করে যাচ্ছে? মহাজন কলম দিলেন, তুলসী তুলসী নাগন হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী নাগন হরসি, তুলসী তুলসী মনের হরসি, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে। কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, ওই কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, মিলিল সরসী কুলে, ওই মিলিল সরসী কুলে, চলে যা চলে যায়। ওই গোবিন্দ দর্শনে চলে যায়। তুলসী চলে যায়। গোবিন্দ দর্শনে চলে কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, ওই কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, ওই কর্পূর তাম্বুল লইয়া ফুল হর, মিলিল সরসী কুলে, ওই মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, মিলিল আসি, মিলিল আসি, মিলিল আসি, মিলিল আসি, রাধা কুণ্ডে মিলিল আসি, ওই রাধা কুণ্ডে মিলিল আসি, রাধা কুণ্ডে মিলিল আসি, রাধা কুণ্ডে মিলিল আসি, মিলিল আসি, মিলিল আসি, মিলিল আসি। মিলিল আসি। কি ব্যাপার, এখানেই তো থাকার কথা নাকি, কিন্তু দেখতে পাচ্ছি না কেন? তুলসী সারা রাধা কুণ্ডের তীর খুঁজছে, কিন্তু বাবা গোবিন্দের দেখা তো তুলসী পাচ্ছে না। পাচ্ছে না। কি করে পাবে মায়েরা? গোবিন্দকে যেটার দ্বারা পাওয়া যায় সেটাই তো এখনো জন্ম নেয়নি। কিসের দ্বারা পাওয়া যায়? কিসের দ্বারা মা? হরি বল। নয়ন জল যদি বরিষ্ঠ না হয় গোবিন্দ তো আসবে না মা। হ্যাঁ, যখন তুলসী দেখা পাচ্ছে না তখন তুলসী কি করেছে? সেই রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে তুলসী আমার ডাক দিলেন, একবার দেখা দাও হে ও হে মদ মদন
একবারে দেখা দাও হে ও হে মদন একবার দেখা দেখা দাও হে ও হে মদন ও হে মদন একবার দেখা দেখা দাও হে ও হে মদন মদন শুনেছি তুমি নাকি তুমি নাকি জগতের না একবারে দেখা দাও হে আমারে মদন মদনে ও হে প্রাণ গোবিন্দ হে ও হে প্রাণে গোবিন্দ প্রাণে গোবিন্দ শুনেছি যদি চোখের জলে কেউ তোমায় ডাক দেয় তুমি নাকি তাকে দেখা না দিয়ে থাকতে পারো না পারো না তাই ও হে মদন মোহন এই দেখো আজ আমি আমার নয়নের জলে আজ আমি তোমায় ডাকছি একবার এসে আমায় দেখা দাও দেখা দাও যেই না তুলসী চোখের জলে ডাক দিয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা প্রত্যেকে জানি যে গোবিন্দ জগতে দুটো জিনিস একেবারেই গ্রহণ করতে পারে না এক হলো ভক্তের অহংকার আর এক হলো ভক্তের চোখের জল যদি কারো অহংকার হয় গোবিন্দ যেমন উঁচুতে ওঠাতেও পারে আবার অহংকার হলে উঁচু থেকে নিচে ছুঁড়ে ফেলে দিতেও পারে আবার যদি কোনো ভক্ত চোখের জলে গোবিন্দ তোমার হলাম বলে যদি একবার ডাক দেয় আমার গোবিন্দ তৎক্ষণাৎ পাগলের মতো তার ঘরে ছুটে আসে তার প্রমাণ অহংকারী দুর্যোধন কৃষ্ণকে আমন্ত্রণ করেছিল মা আর মনে মনে ভেবেছিলেন আজকে আমি এমন সেবা দেব যে সেবা জগতে আর কেউ দিতে পারেনি তাই নানা রকমের পদ রন্ধন করে সোনার থালায় সাজিয়ে দুর্যোধন অপেক্ষা করে আছেন কখন গোবিন্দ আসবে কিন্তু বাবা এদিকে দিনহীন চির কাঙালিনী বিদুরের স্ত্রী পরাশরী নয়নের জলে ভেসে
গোবিন্দকে ডাক দিয়ে বলে, গোবিন্দ হে, গোবিন্দ হে, আমার যে বড় ইচ্ছা, আমি আমার দুটো হাত দিয়ে আমি তোমার চরণ সেবা করব। আজ চোখের জলে পরাশরী ডাকছেন। আর গোবিন্দ কি করেছিলেন বাবা? ওই অহংকারী দুর্যোধনের রাজভোগ গ্রহণ করতে না গিয়ে বিদুরের পর্ণকুটিরে প্রবেশ করে ডাক দিয়েছিলেন, পিসিমা, পিসিমা, আমি এসেছি। অমনি পরাশরী দেখতে পেলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, একটু জোরে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে রয়েছে। অমনি পরাশরী গোবিন্দকে দর্শন করে বলছে, গোবিন্দ, তোমার এত দয়া, তোমার এত করুণা, তুমি এসেছো দয়া, তুমি এসেছো। আমি আমি কোথায় বসতে দেব? আমি তোমায় কোথায় বসাবো? আমি কোথায় বসাবো তোমার? আমার যে কোনো ভালো আসন নেই, আমি কি কোথায় বসতে দেব? এই বলে বাবা একটা ছেঁড়া আসন পেতে দিয়েছে। আর যেই পেতে দিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি গোবিন্দ তিনি ভক্তের সেই প্রেম মাখানো, ভালোবাসা মাখানো সেই ছেঁড়া আসনটাতে ভগবান এসে বসেছে। বাবা, আগেকার দিনে বাড়িতে কোনো গুরুজন অতিথি এলে আগেকার দিনের মায়েরা ঘটিতে করে জল রাখতেন চরণ ধৌত করার জন্য, ঘটিতে করে জল নিয়ে আসতেন। কিন্তু বাবা, পরাশরীর তো কোনো পাত্র নেই যেটাতে করে তিনি জল আনবেন গোবিন্দের চরণ ধৌত করার জন্য। তাই তাই পরাশরী কি করেছে জানেন বাবা? গোবিন্দের রাঙা চরণ দুটি, রাঙা চরণ দুটি নিজের কোলে তুলে নিয়ে, তুলে নিয়ে নয়নের জল দিয়ে, জল দিয়ে গোবিন্দের চরণ সেবা করেছে, করেছি। আর চরণ ধুইয়ে দিয়ে মাথার কেশ দিয়ে, দেশ দিয়ে গোবিন্দের চরণ দুখানি মুছাইয়ে দিয়েছে, ছাই দিয়েছে। হরি বল, হরি বল। গোবিন্দ, আজ আমার কি সৌভাগ্য, তুমি এসেছো আমার কুটিরে। কিন্তু আমি তোমায় কি সেবা দেব? চরণ সেবা তো হলো বাবা, এবার তো সেবা কিছু দিতে হবে। কি সেবা দেবে? বাড়ির চারিদিক খুঁজে দেখলেন, ভিক্ষা করে আনা একটা তন্ডুলো পর্যন্ত তার কুটিরে নেই, একটা তন্ডুলো পর্যন্ত নেই, চাল পর্যন্ত, চালের দানা পর্যন্ত নেই। হায় ভগবান, আমি কি দিয়ে সেবা দেব তোমার? আমার ঘরে তো চালের দানাটুকু নেই। পাগলিনীর মতো ঘরে চারদিকে খোঁজ করছি। অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন ভক্তের কষ্ট, তাই ভগবান তার কৃপা শক্তির দ্বারা পরাশরীর বাড়ির উঠোনে লাগানো ছিল কলা গাছ, আর সেই কলা গাছে পাকা পাকা ফল ধরিয়ে দিয়েছে বাবা। অমনি পরাশরী ওই পাকা কলা দেখে কি আনন্দিত, অমনি তাড়াতাড়ি করে গাছ থেকে কলাটি পেড়েছে, হরি বল, হরি বল। গোবিন্দকে সেবা দেবে, কি আনন্দ। ওমা, এত
পাগলিনী, এত এত পাগল হয়েছে, এত আকুল হয়েছে মন, কলা ছাড়াচ্ছে ঠিকই, কিন্তু লক্ষ্য তার ওই কলার দিকে নেই বাবা। গোবিন্দের দিকে তাকিয়ে কলার চোপা ছাড়াচ্ছে, হরি বল, হরি বল। আর ওই ছাড়াতে ছাড়াতে ভাবাবেশ বিভোর হয়ে হাত থেকে শ্বাসটাকে চপা মনে করে ফেলে দিল, আর চপাটাকে শ্বাস মনে করে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ তুমি সেবা করো কৃষ্ণ। তোমাকে দেবার মতো আমার ঘরে কিচ্ছু নেই, তোমাকে দেবার মতো আমার কিচ্ছু নেই কৃষ্ণ। তুমি তুমি এই ফলটুকু সেবা করো। আর যেই না গলার চোপা গোবিন্দের বদনে তুলে দিয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি ক্ষীর সর ননি ছাড়া মাখন সেবা করে, আজকে ভক্তের দেওয়া সেই কলার চোপা গোবিন্দ মনের আনন্দে সেবা করছে, আর এমন আনন্দিত হয়ে সেবা করছে যেন এমন সেবা কেউ কোনোদিন তাকে দেয়নি। এমন সময় বিদুর স্নান করছিলেন বাবা নদীতে, এতটাই কাঙাল, একটার বেশি দুটো বসন তার ছিল না, একটার বেশি দুটো বসন ছিল না, তাই অঙ্গের বসনটা ধুইয়ে রৌদ্রতে শুকনো করতে দিয়েছে, উলঙ্গ হয়ে জলে দাঁড়িয়ে আছে, নাভি পর্যন্ত জলে নেমে। ওই কাপড়টা যখন শুকনো হবে, ওই শুকনো কাপড়টা পরে সে আবার তার ঘরে ফিরে যাবে, তাই জলে দাঁড়িয়ে আছে। হঠাৎ লোকমুখে সংবাদ পেলেন তার ঘরে নাকি গোবিন্দ এসেছে। হরি বল। এত ভালোবাসে কৃষ্ণকে, এত ভালোবাসে, যেই না শুনেছে কৃষ্ণ এসেছে, সে যে উলঙ্গ, তার অঙ্গে যে কোনো বসন নেই, এই জ্ঞান আর তার নেই। সেই উলঙ্গ অবস্থায় পাগলের মতো ছুটতে 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 ছুটতে, হা গোবিন্দ নিতাই গৌর। গোবিন্দ গোবিন্দ তো ভক্তমণ্ডলী, যেই না চোখের জলে কাঁদছে, অমনি গিয়ে দেখতে পেলেন, অমনি গিয়ে দেখতে পেলেন কি জানেন, পরাশরী কলার চপা হাতে ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পরাশরী কলার চপা হাতে নিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে। অমনি বিদুর চিৎকার করে বলে উঠলেন, পরাশরী তুমি কি পাগল হয়েছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এতদিন পর গোবিন্দ এসেছে, আর তুমি তাকে কলার শ্বাস ফেলে দিয়ে কলার চপা তুলে দিয়েছো, তুমি কি পাগল হয়ে গেছো? অমনি পরাশরী পেছন ঘুরে তাকিয়ে দেখলেন স্বামী উলঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পরাশরী বললেন, স্বামী, গোবিন্দকে কাছে পেয়ে আমি নয় পাগল হয়ে গেছি, গোবিন্দকে কাছে পেয়ে আমি নয় পাগল হয়ে গেছি, কিন্তু তুমি তুমি পাগল হওনি। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো,
তাই দুজনে মিলে গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, গোবিন্দ, না জানি আজ তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি। হ্যাঁ, না জানি তোমার সেবা দিতে গিয়ে কত অপরাধ করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। গোবিন্দ বলল, গো বিদুর, ওগো পরাশরী, আজকে তোমাদের সেবাতে আমি যে সুখ পেয়েছি, এই সুখ আমি অন্য কোনো দিন পাইনি। কেন জানো? এ জগতে সবাই তো আমায় সেবা দেয়, এ জগতে সবাই তো আমায় ডাকে, কিন্তু তোমাদের মতো এমন চোখের জলে আমায় কেউ ডাকে না। এমন চোখের জলে নিতাই গৌর হরি বল। আমায় কেউ ডাকে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক